নমস্কার। ২০২৫ সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? এবং ২০২৫ সালে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কি প্রতিকার করলে তারা ভালো থাকবে? আর এই যে ভিডিওটা ২০২৫ সালে আপনার কর্ম কেমন হবে, অর্থ কেমন যাবে, ব্যবসা কেমন হবে, প্রেম কিংবা দাম্পত্য জীবন এবং যাদের স্বাস্থ্য নিয়ে কি চিন্তা করছেন, কিরকম স্বাস্থ্য যেতে পারে এবং শিক্ষা ও যানবাহন ও পরিবার অর্থাৎ এই সংক্রান্ত বিষয়ে এই ভিডিওটা পাবে। ২০২৫ সালে এই সংক্রান্ত বিষয়গুলো কি শুভ ফল পাবে? স্পেসিফিক এইগুলো বললাম, এইগুলো ফল পাবে। তা আমি ১ম এ আলোচনা করি এই যে কর্কট রাশি সম্বন্ধে। কর্কট রাশির অধিপতি কি? স্বয়ং চন্দ্রদেব। চন্দ্রদেব হচ্ছে এই রাশিটা নিয়ন্ত্রণ করে। আর এই রাশিটা হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ হয়। আর মঙ্গল এই রাশিটা নিচস্থ হয়। মঙ্গল নিচস্থ, বৃহস্পতি উচ্চস্থ। কর্কট রাশির অধিপতি যেহেতু চন্দ্রদেব, আর ২০২৫ সালটা নিয়ন্ত্রণ করছে মঙ্গল গ্রহ। কেন মঙ্গল গ্রহ বললাম আমি? সুপ্রিয় দর্শক বন্ধু, মঙ্গল গ্রহ বলার কারণ হচ্ছে আপনি ২০২৫ কে পাশাপাশি যোগ করুন। ২০২৫, ৫ দিয়ে ৭ দিয়ে ৯। এই ৯ সংখ্যাটা ইউনিভার্সালে নিয়ন্ত্রণ করে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ মাস। মঙ্গলের দ্বারা এই বছরটা পরিচালিত ২০২৫। এই ২০২৫ যখন মঙ্গল দ্বারা পরিচিত এবং মঙ্গল হচ্ছে কি আপনার রাজ্যকারী গ্রহ। আপনার পঞ্চমপতি, দশমপতি। এই পঞ্চমপতি, দশমপতি বা রাজ্যকারী গ্রহ, এই রাজ্যকারী গ্রহ দশা চলছে। বছর চলবে। তাহলে ভাবতে পারবেন আপনার কি শুভ ফল পাবেন, কোন দিকে শুভ, কোন বিষয়ে সতর্ক থাকবেন এবং আমি যেগুলো বলেছি কর্ম, অর্থ, ব্যবসা, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবার, যানবাহন সকলের ডিটেইলস পাবেন এই ভিডিওটার মধ্যে। ১ম এ আলোচনা করি যে এই বছরে কোন গ্রহ পরিবর্তন হচ্ছে। আর ৯ সংখ্যাটা ছোট্ট একটা তথ্য দিই। ছোট্ট একটা তথ্য আপনাদের কাছে উপস্থাপনা করি, খুব ভালো লাগবে। ৯ সংখ্যার ৯ দিয়ে আপনি যে সংখ্যাকে গুণ করুন, যত সংখ্যা হোক সেই ৯ কে দিয়ে গুণ করুন। পাশাপাশি সেই সংখ্যাটা যোগ করে দেখবেন। যোগফলের সংখ্যা যে গুণফলে যেটা হলে যে যেটা আসছে সেটা পাশাপাশি যোগ করুন। তার সংখ্যাটা ৯ আসবে। ইউনিভার্সালে ৯ এতটা গুরুত্বপূর্ণ। এছাড়া ৯ কে আরো কি গুরুত্বপূর্ণ আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। মেষ থেকে মিথুন পর্যন্ত। বছরটা কেমন চলবে? ২০২৫ সালে মূলত ৪ টে গ্রহ পরিবর্তন হচ্ছে। মূলত ৪ টে গ্রহ। যে ৪ টে গ্রহকে প্রধান গ্রহ ধরা হয়। যাদের গোচর অনেকটা সময় নেয়, অনেক সময় নেয়। মূল কোন গোচর? সেই গ্রহের গোচর হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি একটা রাশি থেকে আরেকটা রাশি মানে চেঞ্জ করতে গেলে ১ বছর সময় নেয়। শনি নেয় ২.৫ বছর। একটা ঘর থেকে আরেকটা ঘরে যেতে। আর রাহু কেতু নেয় ১.৫ বছর। বৃহস্পতি শুরুতে কোথায় আছে? আপনার বৃষ রাশিতে আছে। মার্চ মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি ঘর শিফট করবে। করে কোথায় আসবে? আপনার বৃষ থেকে মিথুনে আসবে। বৃষ থেকে আপনার একাদশে আছে। একাদশ থেকে আপনার দ্বাদশে চলে আসবে। শনি আছে আপনার অষ্টম স্থানে। অষ্টম স্থানে 8 হাউসে কুম্ভ রাশিতে আছে। কুম্ভ থেকে ঘর শিফট করবে কোথায়? মীনে যাবে। মার্চের শেষে ২৯শে মার্চ। লিখে রাখতে পারেন আপনাদের ক্ষেত্রে যদি মনে হয়। যদি ভুলে যান তাহলে লিখে রাখতে পারেন। ২৯শে মার্চ ঘর শিফট করবে শনি। আচ্ছা, রাহু হচ্ছে কোথায় আছে? রাহু আছে আপনার মীন রাশিতে। মীন রাশিতে সে ঘর শিফট করবে মে মাসের মাঝামাঝিতে কুম্ভে আসবে। মেষে যাবে না। কারণ কি? সে বক্রগতিতে ঘোরে। উল্টো দিকে ঘোরে। তাই কুম্ভে আসবে। কেতু আছে আপনার কোথায় আছে? আপনার আছে কন্যা রাশিতে। সে তুলা না গিয়ে ঘর শিফট করে আপনার সিংহতে ঢুকবে। অর্থাৎ ধনভাবে প্রবেশ করবে। আর মঙ্গল বছরের শুরুতে আপনার রাশিতে অবস্থান করছে কিন্তু বক্রী হয়ে। আর বুধ, শুক্র, রবি এরা ১ মাসের মধ্যে ঘর শিফট করে। বুধ হয় ১৮ দিনে, শুক্র ২৮ দিনে আর রবি হচ্ছে ১ মাসে শিফট করে। প্রতি অন্তত চেঞ্জ করে। আর সবথেকে বড় গল্প কি আপনার যে রাশির অধিপতি যার ঘরে আপনার জন্ম হয়েছে, সেই রাশির অধিপতি বা লগ্নপতি যে চন্দ্রদেব সে প্রতি আরেকদিন অন্তর ঘর শিফট করে। এই হচ্ছে গ্রহদের অবস্থান। এই যে গ্রহদের অবস্থান সাপেক্ষে ২০২৫ সালটা আমি বলেছি শিক্ষা, কর্ম, স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, ব্যবসা থেকে আরম্ভ করে যানবাহন এবং কি করলে ভালো থাকবেন বলেছি। পরপর আলোচনা করি। ১ম এ আলোচনা করি কর্মের অগ্রগতি। পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করব। সুপ্রিয় দর্শক বন্ধু, ১ম আলোচনা করি কর্মের অগ্রগতি। কর্ম কি রকম হবে? ২০২৫ সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা কর্মসংখ্যার দিক থেকে কিছু শুভ ফল পাবেন। শুভত্ব পাবেন কিছুটা। বিশেষ করে যারা চাকরির সেক্টরে আছেন
গত বছরের তুলনায় এই বছরটা তাদের ক্ষেত্রে শুভ ফল পাবে। শুভ ফল পাবেন কারণ আপনার যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সেই সমস্যা এই বছরের মার্চ মাসের শেষার্ধ থেকে মিটতে শুরু হবে। কারণ কি বলুন তো? শনি আছে আপনার অষ্টমে। এই অষ্টমে শনি এবার সে আপনার ২য় ভাবে দেখছেন, ২য় কে দেখছে এবং অষ্টমে শনি আপনার দৃষ্টি দিচ্ছে কোথায়? আপনার দশমকে দেখছে। ৩য় দৃষ্টিতে দশমকে দেখছে। ২য় যখন শনির দৃষ্টি থাকে, তখন কি তার কথাবার্তাগুলো অনেকে হৃদয়গ্রাহী করতে পারে না। অনেকে মনকে ভেঙে দেয়। তা এর ফলে কি কর্মের ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়। কারণ আপনার কথার দ্বারা মানুষের মন যদি না তাকে যদি গ্রহণ করতে পারে বা তাকে না হৃদয়কে জয় করতে পারে, তাহলে আপনার তো কর্ম উন্নতি ঘটবে না। এবং দশমা শনির দৃষ্টি আছে। তার জন্য একটু কর্ণের যে বাধাগুলো চলছিল, শনি যখন ২৯শে মার্চ যখন অষ্টম থেকে নবমে যাবে, 8 থেকে 9 হাউসে, এর ফলে আপনার যে কথাবার্তার যেগুলো সমস্যাগুলো চলছে সেগুলো মুক্তি পাবে ১ নম্বর। ২য় নম্বর যে কর্মভাবের যে অতিরিক্ত কাজের প্রেশার ছিল, সেই কর্মের প্রভাবটা মানে সেই প্রেশারটা একটু হলেও কমবে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে বৃহস্পতি আপনার একাদশে আছে খুব শুভ। একাদশে বৃহস্পতি খুবই শুভ। কিন্তু একাদশ থেকে যখন সে আপনার দ্বাদশে চলে আসবে, অর্থাৎ কি মে মাসে মাঝামাঝি থেকে, তখন আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে আমরা প্রচুর দৌড়ঝাঁপ করতে হতে পারি। প্রচুর এক স্থান থেকে অন্য স্থানে দৌড়ঝাঁপ করতে হতে পারে। কর্মের কিছুটা মানে একটু হালকা চাপ আসবে এবং কেতু ধনস্থানে প্রবেশ করলে ধনস্থানে যেই প্রবেশ করবে, সেই সঙ্গে কথাবার্তা নিয়ে একটু হালকা চাপ তৈরি হতে পারে। আপনার কথা নিয়ে বিশেষ করে মে মাসের মাঝামাঝি থেকে। কর্মসংখ্যার দিক থেকে বাকি সেক্টরে শুভ ফল হবে। শনি যখন এখন যেহেতু সপ্তমপতি সে অষ্টমে থাকার জন্য ব্যবসার দিকে যে চাপটা তৈরি হচ্ছিল, অষ্টম থেকে নবমে গেলে সেই ব্যবসার চাপটাতে আমরা কোথা থেকে রিকভারি পাবে। ব্যবসা সংক্রান্ত দিক থেকে শুভ ফল পাবে। মার্চের শেষার্ধে ২৯শে মার্চ থেকে শনি যখন শিফট করবে ব্যবসায় শুভ ফল পাবে, কর্মে কিছু শুভ ফল পাচ্ছে। চলে আসুন অর্থনীতির দিক থেকে। যে সমস্ত কর্কট রাশি, কর্কট লগ্নে যাদের তাদের অর্থ কেমন থাকবে? এই বছরে তারা কেমন আর্থিক বিষয়ে শুভ ফল পাবে? এই বছরে আর্থিক বিষয়ে মিশ্র ফল পাবেন কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক-জাতিকারা। কেন বলুন তো? বৃহস্পতি আছে আপনার একাদশে। এই একাদশে বৃহস্পতি যা খুব শুভত্ব নির্দেশ করছে। শুভত্ব নির্দেশ করছে। কিন্তু শনি অষ্টমে আছে। অষ্টমে থাকার জন্য সে ধনস্থানকে দেখছে, ২য় ভাবকে দেখছে। এই ২য় শনি যখন দৃষ্টি থাকে, একটু আর্থিক বিষয়ে একটু হালকা টালমাল থাকে। কিন্তু মার্চ মাসে যখন শনি যখন ঘর শিফট করবে, সেই টালমাল থেকে আমরা কোথায় রিকভারি হতে পারছি। অর্থাৎ কি এপ্রিল মে মাসে আপনার অর্থনৈতিক দিক থেকে শুভত্ব আসবে। ইনকাম বেশি হবে। অর্থ টাকা-পয়সা আপনি রোজগার যেমন করবেন, আপনি সঞ্চয়ও করতে পারবেন। আর্থিক বিষয়টা। কিন্তু মে মাসে মাঝামাঝি থেকে যখন কেতু আপনার ধনস্থানে প্রবেশ করবে, এর ফলে আর্থিক বিষয়ে টালমালা তৈরি হবে এবং বৃহস্পতি একাদশপতি যখন একাদশ ভাগ্যপতি বৃহস্পতি যখন একাদশে ছিল শুভ, তখন দ্বাদশে প্রবেশ করবে। ফলে ভাগ্যের একটা বিড়ম্বনা তৈরি হবে। তার সঙ্গে আর্থিক টালমালা তৈরি হবে। মে মাসের মাঝামাঝি থেকে। এই সময়ে আপনাকে একটু হলেও সঞ্চয় করার চেষ্টা করতে হবে। তা না হলে আপনার কিন্তু সঞ্চয় কম হবে। আর যদি আপনারা ঋণ নিতে চান, যারা মনে করছেন কর্কট রাশি, কর্কট লগ্নের জাতকদের ঋণ নেবো, দীর্ঘদিন ধরে ভাবছিলেন, এই ঋণটা আপনার মে মাসের মাঝামাঝি থেকে নিতে পারবেন। এই সময় থেকে আপনি এই মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি ঘর শিফট রাহু কেতু ঘর শিফট করলে আপনার ঋণের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে সক্ষম হবে। যদি ঋণ নিতে চান। চলে আসুন প্রেম। যারা প্রেম করছেন, প্রেমিক-প্রেমিকারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক-জাতিকারা, তারা প্রেম বিষয়ে কেমন শুভ ফল পাবে? প্রেম বিষয়ে এই বছরটা শুভ ফল পাবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক-জাতিকারা। কারণ শনি ২.৫ বছর ধরে আপনার ৫ম স্থানে দৃষ্টি ছিল। ২.৫ বছর ধরে। কারণ শনি কুম্ভ রাশিতে আছে। এই কুম্ভ রাশির তার ১০ম দৃষ্টির দ্বারা শনির তো ৩, ৭, ১০ ১০ম দৃষ্টির দ্বারা ৫ম স্থানকে দেখছিল। এই ৫মে যখন শনির দৃষ্টি থাকে, তার ফলে একটা চাপ তৈরি করে। বিশেষ করে প্রেম সংক্রান্ত বিষয়ে প্রচুর চাপ তৈরি করে। যখন এই মার্চ মাসে শনি যখন ঘর শিফট করবে, ফলে প্রেমের চাপটা কোথাও রিকভারি হবে এবং মার্চে এপ্রিল মে মাসে শুভ ফল পাবে এবং এবং বৃহস্পতি ৫ম এর দৃষ্টি যা শুভত্ব নিয়ে আসবে এবং এই সময় দাম্পত্যের শুভ সূচনাও ঘটতে পারে। দাম্পত্যের সূচনাও ঘটতে পারে যারা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করবে নিজেদের মধ্যে। নিজেদের সম্পর্কের উন্নতি ঘটাতে পারবেন। অর্থাৎ প্রেমে এই বিষয়টা শুভ ফল হবে এবং ৫ম স্থানে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই। অর্থাৎ নাকারাত্মক প্রভাবটা কম, সাকারাত্মক প্রভাব বেশি। আর বছরের অধিকাংশ সময় মঙ্গল শুক্রের একটা ভালো কম্বিনেশন। শুক্র কি আপনার একাদশপতি।
মঙ্গল পঞ্চমপতি। আর পঞ্চমপতি, একাদশপতি ভালো কম্বিনেশন হওয়ার জন্য এই বছর ওভারঅল প্রেম ভালো যাবে। ওভারঅল প্রেম ভালো যাবে। এবার তবে বৃহস্পতি যেহেতু একাদশের থেকে পঞ্চমের দৃষ্টি দিচ্ছিল যে শুভত্ব পাচ্ছিল, মে মাসের মাঝামাঝি থেকে একটু শুভ ফল কম পেতে পারে। একটু শুভ ফল কম পাবে প্রেম বিষয়টায় মে মাসের মাঝামাঝি থেকে। চলে আসবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কেমন ফল পাবেন? কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক-জাতিকারা স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কি শুভ ফল পাচ্ছে? স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই বছরটা মিশ্র ফল পাবে। কারণ কি? শনি আছে বছরের শুরু থেকে বা আড়াই বছর ধরুন, বছরের শুরু থেকেই সে আছে অষ্টমে। এই অষ্টমে শনি স্বাস্থ্য সংক্রান্তিতে খুব শুভত্ব নির্দেশ করে না। মূলত কোমর, যৌনাঙ্গ বা জননাঙ্গ যেটা বলে, জননাঙ্গ বা ধনস্থানের প্রভাব তাদের মুখের প্রভাব। এই মুখ, কোমর, জননাঙ্গ একটা প্রভাব তৈরি করে। দিক থেকে একটা সমস্যা তৈরি করে। মার্চের শেষেও শনি যখন ঘর শিফট করে কুম্ভ থেকে মিনে যাবে, এই যে সমস্যাগুলো চলছিল এই সমস্যা থেকে আপনি কোথাও রিকভারি করবে। রিকভারি করতে পারবে সমস্যাগুলো। কিন্তু একাদশে বৃহস্পতি যখন একাদশে আছে শুভ, কিন্তু একাদশ থেকে যখন আমরা দ্বাদশে যাবে, তখন আমরা পেট, পিঠ বা কোমর সংক্রান্ত একটু সমস্যা তৈরি হতে পারে। হালকা সমস্যা তৈরি হতে পারে একাদশ থেকে দ্বাদশে গেলে। এবং কেতু ধনস্থানে গেলে মুখ সংক্রান্ত আবার পুনরায় নতুন করে সমস্যা ভুগতে পারে। এই সময় স্বাস্থ্য সংক্রান্ত মে মাসের মাঝামাঝি থেকে স্বাস্থ্যর দিক থেকে একটু হলেও নিজেকে চেষ্টা করতে হবে কিভাবে ভালো থাকা যায়। আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি আমার দৃষ্টিকোণ থেকে, আপনি সঠিক টাইমে খাদ্যাভ্যাস করুন। টাইম মতো মেইনটেইন করে এবং পারলে নিরামিষ আহার বা খুব সুস্বাস্থ্যের অধিকারী সেরকম খাদ্য গ্রহণ করুন। ১ নম্বর। ২য় নম্বর হচ্ছে আপনি দৌড়ঝাঁপ করুন বা খাওয়ার কাজের মধ্যে নিজে মনোনিবেশ করতে পারেন ২য় নম্বর। ৩য় নম্বর হচ্ছে প্রতিদিন সকালে উঠে প্রাণায়াম, যোগাসন, ব্যায়াম এগুলো করতে পারেন। খুব শুভ ফল পাবেন ৩ নম্বর। ৪ নম্বর বলছে কি আপনার স্বাস্থ্য শুভ রাখতে গেলে উপযুক্ত পরিমাণে ঘুম, যা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে। উপযুক্ত পরিমাণে ঘুম সবথেকে শুভ ফল দেবে। চলে আসুন এডুকেশন। যে সমস্ত কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক-জাতিকারা শিক্ষার সঙ্গে যুক্ত আছে, তারা কি ফল পাবেন? এই বছরে মধ্যম ফল পাবেন। আর বছরের শুরুতে ভাগ্যপতি বৃহস্পতি একাদশে থাকা এবং পঞ্চম স্থানের দৃষ্টি থাকায় শুভ ফল পাচ্ছেন, শুভত্ব পাচ্ছেন। কিন্তু বৃহস্পতি যখন একাদশ থেকে এবং দ্বাদশে চলে যাবে, যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে তাদের অনেকটা বাধা তৈরি হবে। তারা শুধু না সবার ক্ষেত্রে একটু বাধা তৈরি হবে। কারণ ভাগ্যপতি যখন দ্বাদশে যায়, তাহলে ভাগ্যের একটা বিড়ম্বনা তৈরি করতে পারে। যা এডুকেশন সেক্টরে বাধাবিঘ্ন তৈরি করতে পারে। চলে আসুন পরিবার। পরিবার সংক্রান্ত বিষয়ে কি শুভ ফল পাচ্ছেন? পারিবারিক বিষয়ে কর্কট রাশি ব্যক্তিবর্গরা মধ্যম ফল পাবে। আর শনি আমরা ধনস্থানের দৃষ্টি থাকার জন্য, দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য পারিবারিকের মধ্যে যে হালকা সমস্যা চলছিল ২৯শে মার্চের পর থেকে ক্লিয়ার হবে ঠিকই। কিন্তু কেতু মে মাসের মাঝামাঝি থেকে ঘর শিফট করে ২য় প্রবেশ করবে। এই ২য় কেতু যা পারিবারিক সদস্যদের সঙ্গে নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা অবনতি ঘটতে পারে। চেষ্টা করতে হবে নিজেদের বোঝাপড়া যাতে কিভাবে সব কম করা যায়, ভালো উন্নতি করা যায় সেটা আপনার ক্ষেত্রে চেষ্টা করতে হবে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক-জাতিকা। আমি আমি ভিডিওর শেষে বলেছিলাম যে কর্কট রাশি, কর্কট লগ্নে জাতকদের প্রতিকার করতে গেলে এই বছর ভালো কি করতে হবে? প্রথম হচ্ছে ঋষি, সাধু বা গুরুজনদের আপনি সেবা করতে পারেন। তাহলে ১ম এই কাজটা করলে আপনার সবকিছু শুভ ফল পাবে এই বছরটা। ২য় করতে পারেন যে সমস্ত ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেই ধর্মীয় অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। এই বছর অংশগ্রহণ করুন, তাতে শুভ ফল পাবেন। ৩য় নম্বর হচ্ছে আপনি দুর্গা মায়ের মন্ত্র জপ করুন। দুর্গা মাতার মন্ত্র জপ করলে আপনার শুভ ফল পেতে পারেন ৩ নম্বর। ৪ নম্বর, এই বছর আপনার সবসময় মা যা আদেশ করবে, সেই মায়ের আদেশ পালন করুন। মায়ের আদেশ পালন করতে পারেন। আদেশটা আপনার শিরোধার্য করে নিতে পারেন নিজেকে। যা বলবে সেটা মেনে নিতে পারেন। ৫ নম্বর হচ্ছে পাখিদের ছোলা খাওয়াতে পারেন। এইগুলো করলে আপনারা শুভ ফল পাবেন। এই ছিল কর্কট রাশি, কর্কট লগ্নের জাতকদের কি চলবে, কেমন চলবে এবং প্রতিকারও বললাম। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট করে যেতে পারেন। আর চ্যানেল ১ম হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।